গুড মর্নিং বন্ধুরা। তো এখন বেজে গেছে সকাল 8টা। আর আমি এখন ময়দা মেখে নিলাম, ময়দা মাখতে বসে পড়েছিলাম। আর কালকের কাপড়গুলো ছাদে মেলে আসলাম। আর মাম্মামের জন্য এখনও টিফিন বানাবার। মাম্মামে এই যে দেখো, শীতের দিনে বিছানা থেকে উঠতে বাচ্চাদের কতটা কষ্ট হয়। তো মাম্মামকে বলছি ওঠো, মুখ ধো। তো মাম্মাম উঠতে উঠতে আমি মাম্মামের টিফিনটাকে এখন রেডি করব। তো মাম্মাম আজকে নেবে কি টিফিন নিবা? মিনি মোগলাই নেবে মাম্মাম আজকে। তো মাম্মামের জন্য এখন মিনি মোগলাই বানাবো। আর কাজ বলতে বিছানাপত্র দেখো সব পড়ে আছে, এখন এগুলো করার সময় হবে না আমার। কালকে এখানে একটা বড় ডাম ছিল, ওই ডামটাকে আমি দোকানে দিয়ে এসেছি, সেই জন্য জায়গাটা আমার এলোমেলো হয়ে গেছে। আর সকালে চা করেছিলাম, আর এই যে বন ছেঁকে রেখেছি, মাম্মামকে বন দিয়ে চা দিয়ে এখন খেতে দিয়ে দিব। আর আমি এখন মাম্মামের জন্য মোগলাই বানাবো। তো চলো মোগলাইটা করে নেই। মিনি মোগলাই টিফিন নিয়ে নিতে হবে বললো। তো কালকে যেই নাস্তাটা দিয়েছিলাম সকালে, তো প্রচণ্ড পছন্দ হয়েছিল। তো আজকে বললো পাস্তা নেবো। তো আজকে আমার পাস্তাটা দেখি কি ঘরে নেই, সেই জন্য পাস্তাটা করতে পারলাম না। সেই জন্য ভাবলাম কি তাহলে চলো মোগলাইটাই করে দিই। হ্যাঁ চলো। হ্যাঁ, কোলটাতে কেমন যে জল পড়ে যাচ্ছে, ঠিক করতে হবে। আর রোদ্র উঠেছে, ভালোই রোদ্র উঠেছে, দাঁড়াও দেখাচ্ছি। সকালে ঘুম থেকে উঠতে উঠতেই রোদ্র উঠে গেছে, একদম আকাশ পরিষ্কার আকাশ একদম। হ্যাঁ একদম পরিষ্কার ঝলমল আকাশ, কোনো কুয়াশা নেই, একদম পরিষ্কার আকাশ, রোদ্র উঠে গেছে। দেখতে পাচ্ছ? ছাদে গিয়েছিলাম, মোবাইলটা নিয়ে গেলে তো একটু তোমাদেরকে শেয়ার করতে পারতাম। তো চলো ওর পরে আসছি। তো মাম্মাম তো টিফিনে মোগলাই নেবে বলেছে। তো দেখো তোমাদের সাথে শেয়ারই করতে পারিনি। ময়দাটাকে বেলে নিয়েছিলাম, বেলে নিয়ে ওর ভিতরে ডিম, পেঁয়াজ, তারপরে লঙ্কা তো দেইনি, মাম্মাম লঙ্কা খেতে পারে না। একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, আর একটু মিট মশলা না গরম মশলা দিয়েছিলাম। এটা দিয়ে তোমার এরকম করে চেপে চেপে দিচ্ছি, দিয়ে এইভাবেই মোগলাইটা করবো। আর এই যে দেখো একটা কিন্তু বসিয়েও দিয়েছি অলরেডি। আর সকাল টাইমটা তো মানে বাচ্চাদের স্কুল থাকলে মাদের অনেকটাই চাপ হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে মানে সেরকমভাবে সব কাজকর্ম কমপ্লিট করি না, কারণ ছোটো দিনের বেলা বুঝতেই তো পারো, সকালে বিছানা থেকে উঠতে খুব কষ্ট হয়। শীতের দিনে তো বিছানা থেকে উঠতে খুবই কষ্টকর ব্যাপার, সবচেয়ে মানে কষ্টকর ব্যাপার কি বলো তো, সকালে ঘুম থেকে ওঠাটা। তো যেহেতু তো উঠতে হবেই, মাম্মামের স্কুল থাকে, তারপরে আমার হাজব্যান্ড দোকানে যাবে, তো আমাকে তো তাড়াতাড়ি উঠে চা করে দিতে হয়, সেই জন্য তা উঠতেই হবে। আর দেখো মোগলাইগুলো এত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে না, দেখেই খেতে ইচ্ছে করছে, তাই না? খুব সুন্দর হয়েছে মোগলাইগুলো। এই দেখো দুটো মোগলাই করে নিয়েছি, আর মোগলাইগুলো না দেখতেও বেশ ভালো হয়েছে। তো চলো এই মোগলাইটাকে এখন আমি চাকু দিয়ে পিস পিস করে কেটে নিই। কেটে তারপরে মাম্মামকে স্কুলে টিফিনের জন্য দিয়ে দিব। আর এর মধ্যে একটু সস দিয়ে দেবো। তো চাকুটা খুঁজে পাচ্ছিলাম না জানো তো, সেই জন্য খুন্তিটা দিয়েই করে নিচ্ছি। আর দেখো ভিতরটাও একদম মানে সুন্দর হয়েছে, দেখে বুঝতেই পারছো তোমরা, দেখো কতটা সুন্দর হয়েছে। এই দেখো কতটা সুন্দর হয়েছে মোগলাইটা। আর বাজারে কিনতে গেলে কিন্তু কত দাম, দেখো এই যে তোমাদের এইভাবে দেখিয়ে দিচ্ছি, এই দেখো দারুণ হয়েছে মোগলাইটা। আর আমি মাঝে মাঝেই কিন্তু মাম্মামকে সকালে টিফিনে স্কুলে টিফিনে এরকম মোগলাই বানিয়ে দিই। হয় হ্যাঁ একটু কষ্ট হয়, কষ্ট তো হবেই, বাচ্চাদের মানে ভালো লাগার জন্য এটুকু কষ্ট তো আমাদেরকে করতেই হবে, তাই না? তো এরকম করে পিস পিস করে কেটে তারপরে একটু সস দিয়ে দিয়ে দেবো। তো মাম্মাম খুব পছন্দ করে, আর খেতেও মাম্মাম খুব ভালোবাসে। তো চলো সব মোগলাইগুলো বানিয়ে নিয়ে মাম্মামকে ডেকেছি, মাম্মাম মুখ ধুচ্ছে, তারপরে মাম্মামকে খেতে দিয়ে দেবো। মাম্মাম খেয়ে তারপরে মাম্মামকে স্কুলে দিতে যাব। আর মাম্মামকে তো আমি স্কুলে দিয়ে আসি। আর তোমরাও দেখবে বন্ধুরা, এরকম সকালে বাচ্চাদের টিফিনের জন্য এরকম মিনি মোগলাই করে দিবে, দেখবে বাচ্চারাও খুব পছন্দ হবে। আর এখানে ধরো আর একটু ময়দাটা মাখা ছিল, ওটা দিয়ে না পরোটা করে নিচ্ছি, কারণ মাম্মামের পাপাকে সকালে জল খাবারে পরোটা দিয়ে দিব, সেই জন্য। আর এই যে এবার মাম্মামের টিফিনটাকে উঠিয়ে নিচ্ছি। তো চলো ফটাফট কাজগুলোকে কমপ্লিট করে নিই, করে নিয়ে মাম্মামকে স্কুলে দিতে যাব। হ্যাঁ আমার মোগলাইটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখতে কেমন হয়েছে, তোমাদের তো আর খাওয়াতে পারবো না, তো তোমরা দেখেই বলো কেমন হয়েছে। তো তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই এরকম করে মোগলাই বানিয়ে বাচ্চাদের টিফিনে দিও, দেখবে বাচ্চারাও কিন্তু খুব খুশি হয়ে যায়। তো চলো পরোটাগুলোকে ফটাফট ভেজে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি কথা বলতে। তো চলো দেখতে থাকো, আর সবাই পাশে থেকো, একটা লাইক দিয়ে দিও। তো মামামকে স্কুলে দিয়ে চলে এসেছি,
আর আজকে বাজার টাজার নিয়ে আসলাম না, কি রান্না করব জানি না। আর এই যে শীতের দিনে বিছানা তোলাটা একদম সবচেয়ে বেশি বড় বাজে কাজ, বিছানা ভর্তির জিনিস। তো এখন বিছানা উঠাবো, ঘর ঝাড়ু মারবো, ঘর মুছবো। তো চলো কাজগুলো ফাটাফাট করে নিই। আর রৌদ্র উঠে গেছে, দেখো ভালোই রৌদ্র উঠে গেছে, কিন্তু ঘর থেকে বোঝা যাচ্ছে না, ভালোই রৌদ্র আছে। তো চলো বিছানা উঠে নেই, ওইদিকে জলের বোতল টতলগুলো মাজবো, জল ভরবো, অনেকটা কাজ আছে। আর এখন বেজে গেছে দেখো, বুঝতে পারছো তোমরা, এ দেখো 10:30 বাজে, এখনও পর্যন্ত আমার বিছানা উঠানো হয়নি, কোনো কাজ হয়নি। মাম্মামকে স্কুলে দিয়ে ওই বাড়িতে ঢুকেছিলাম, মিস্ত্রিরা কাজ করছে, ওগুলো একটু দেখলাম, দেখে তারপরে আসলাম বাড়িতে এসে। তো চলো এই কাজগুলো ফটাফট করে নিয়ে পরে আবার আসছি তোমাদের সামনে। তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালোই লাগবে তোমাদের। তো দেখতে থাকো, সকালবেলা তো বকবক করলে কাজের অনেকটাই লেট হয়ে যাবে। তো চলো পরে আবার আসছি। তো এবার চলে আসলাম বিছানা উঠাতে। আর ঠান্ডার দিনে বিছানা উঠানোটাও কিন্তু অনেক বড় একটা কাজ, এত বিছানার মধ্যে ঢাকা থাকে, এগুলো ভাঁজ করতে অনেকটা টাইম চলে যায়। আর এখনও কিন্তু সেরকমভাবে ঠান্ডা পড়েনি, তো দেখো আমরা পাতলা পাতলা কম্বলগুলোই আমাদের চলে যাচ্ছে। তো চলো সব ঢাকাগুলোকে ভাঁজ করে নিই, বিছানাটা উঠিয়ে নিই। আর ওইদিকে দেখো জানলাটা খোলা আছে, তোমরা দেখতেই পাচ্ছ, হালকা হালকা কিন্তু রৌদ্রও আছে, রৌদ্র ভালোই উঠেছে। অনেক জায়গায় দেখা যায় কুয়াশাতে ভরে থাকে, রৌদ্র ওঠে না, কিন্তু আমাদের এখানে না রোজই রৌদ্র ওঠে, কোনো দিনও এরকম কুয়াশায় সারাদিন ভরে থাকে, একদম মেঘলা হয়ে থাকে, ওরকম থাকে না, একদম রৌদ্র উঠে যায়। তো চলো সব বিছানাগুলো আমি এখন ভালো করে উঠিয়ে নিই, তারপরে ঘর ঝাড়ু দিব, ঘর মুছবো, কাপড় কাচবো, জল ভরতে যাব। তো অনেকটাই কাজ বাকি পড়ে আছে, তো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হয় না, কিছু কিছু আমি তোমাদের সাথে শেয়ার করি, আমারও ভালো লাগে শেয়ার করতে, সেই জন্য তোমাদের সাথে কিছু কিছু আমি শেয়ার করার চেষ্টা করি। তো প্লিজ বন্ধুরা সবাই একটু সাপোর্ট করো, সবাই পাশে থেকো, কেউ স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখো, সবাই একটু পাশে থেকো, আমিও তোমাদের সবার পাশে আছি। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানাটা উঠানো হয়ে গেল। তো এবার বিছানাটাকে একটু ঝেড়ে নিই, ঝেড়ে নিয়ে তারপরে চলে যাব ঘর ঝাড়ু মারতে। তো চলো দেখতে থাকো। এখানে ভাত বসে গেছে, দেখো বলক উঠে গেছিল, ঢাকা নামিয়ে দিয়েছি। আর এখানে মসুরির ডাল বসিয়েছি, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়েছি, আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে মসুর ডাল করছি। আর আজকে নিয়ে এসেছি, চল দেখে কি রান্না করব। এই যে দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই, না বুঝতে পারবা না। দেখো আজকে একদম ছোট ছোট করে, চিকেনটা অতটা ছোট করে দেয়নি, বড়ই আছে। দেখো চিকেন নিয়ে এসেছি, চিলি চিকেন করবো, একটু কাটতে হবে, বড় বড়ই আছে। তো চলো এটাকে গুছিয়ে নিয়ে আবার আসছি। দেখো বন্ধুরা চিকেনটাকে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ের মধ্যে গোলমরিচের গুঁড়ো, লবণ, কর্নফ্লাওয়ার, তারপরে একটু সয়া সস, একটু চিলি সস, আর ডিম ভেঙে দিয়েছি, একটা গোটা ডিম দিয়েছি। তো এটা দিয়ে আমি এখন ভালো করে এটা মেখে ম্যারিনেট করে রেখে দিব কিছুক্ষণের জন্য, কিছুক্ষণ বলতে তো আধা ঘন্টার জন্য রাখবো। আধা ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট করে রাখবো, রেখে তারপরে করব চিলি চিকেন, ঠিক আছে? তো
দেখো আমি চিকেনটা অনেকক্ষণই ম্যারিনেট করে রেখেছি, একটু জল জলও ছেড়ে দিয়েছে, আর কড়াই দেখো সাদা তেলও দিয়ে দিয়েছি। এবার চলো চিকেনটাকে আমি এখন ভেজে নিই। একটাই ডিম দিয়েছি। তো চলো এরকম করে দিয়ে সব চিকেনগুলোকে আমি একদম ভেজে উঠিয়ে নিই। চিলি চিকেন খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আমি অতটা হয়তো পছন্দ করি সেটা না, ছেলে খুব পছন্দ করে, ওর জন্যই আমার এগুলো বানানো। তো চলো হয়ে যাও, পরে দেখাচ্ছি। এখানে দেখো পেঁয়াজগুলো একদম ছাড়িয়ে নিয়েছি এরকম করে, ক্যাপসিকাম কেটে নিয়েছি, টমেটো, লঙ্কাগুলো পেকে গেছে, লঙ্কা, রসুন, আদা এগুলোকে একদম মিহি করে কেটে নিয়েছি, একদম কুচি কুচি করে। এটাকে পেস্ট করেও নেওয়া যায়, তো আমি আর এটুকু না মিক্সিতে দিলে না ভালো পেস্ট হয় না, একদম নিচে পড়ে থাকে, সেই জন্য আর মিক্সিতে পেস্ট করলাম না, একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। তো চলো চিলি চিকেনটা করে নিই। এখানে দেখো সয়া সস, গ্রিন চিলি সস আর চিনি একটু, আর দিব এখানে টমেটো সস দিয়ে একটা গ্রেভি বানিয়ে নিব এখানে। এটাতে একটু টমেটো সসটা বেশি দিতে লাগে, আবার আমি টমেটোও দিয়েছি। তো দেখো একটা গ্রেভি বানিয়ে নিলাম। আর এখানে দেখো একটু ময়দা আর একটু কর্নফ্লাওয়ার নিয়েছি, এটাকেও একটা গ্রেভি বানিয়ে নেব, ঝোল ঝোল করবো সেই জন্য বেশি করেই দিয়ে দিলাম। তো এই যে দুটো গ্রেভি বানানো হয়ে গেল। এর মধ্যে একটু চিনিও দিয়েছি। তো চলো আমি করে নিই। একটা উঠিয়ে নিয়েছি একবার, আর একবার দিয়েছি, হয়ে গেছে, উঠিয়ে নেব। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বেজে গেছে কটা, 8:30। এইমাত্র ওই বাড়িতে মাল ঢুকাই আসলাম গোডাউনে। মাম্মাম টিউশনিতে গেছিলো, পড়ে আসলো, এসে মাম্মাম একটা কেক নিয়ে এসেছে। তাহলে খুলি। আচ্ছা খোলো তুমি, আমি দেখাই। আর আজকে এত কাপড় টাপড় ধুয়েছি, কিছু গোছানো হয়নি, সব এখানে জমা করে রেখে দিয়েছি, টাইমই পাইনি। ওই শাড়িটা ধুতে দিয়েছিলাম, শাড়িটা নিয়ে আসলাম। আর মাম্মাম প্রথমে বলছিল মিষ্টি খেতে ইচ্ছে করছে, তারপরে যে মিষ্টি কিনতে গেলাম সে বলে কি মিষ্টি খেতে ইচ্ছে করছে না, কেক খেতে ইচ্ছে করছে। দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখায় কি কেক নিয়েছে। এই যে দেখো এই কাপ কেকটা নিয়ে আসলো 40 টাকা দিয়ে। তো কেক খেতে ইচ্ছে, দাঁড়াও দেখা যাচ্ছে তো। তো 40 টাকা দিয়ে কেকটা নিয়ে আসলো। চামচ নিয়ে এসে খাও, হাত দিয়ে কী করে খাওয়া, চামচ দেয়নি তো। তো মাম্মাম এখন চলো কেকটা খেয়ে নিক। দাঁড়া বের করে দিচ্ছি, তুমি চামচ নিয়ে আসো, আমি বের করে দিচ্ছি। এই যে দেখো কেকটা, তো কেকটা খেতে কেমন হয়েছে মাম্মা? ভালো, টেস্টি। তো দেখো মাম্মামের কেকটা বলে সেই টেস্টি লাগছে। তো চলো খেয়ে নাও, তুমি খেয়ে পড়তে বসে যাবা, ঠিক আছে?